গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সকালটা বেশ ভালো। আজকে আমি ভীষণই খুশি। কারণ কি বলো তো, তেমন কোনো ব্যাপার না। তো এই দেখো, এখানে হচ্ছে পাস্তা বানাচ্ছি। তো আমি কেন খুশি সেটাও বলছি তোমাদের। তো দেখো, পাস্তাটা বানাচ্ছি। আসলে এটা ছেলের জন্য নিয়েছিলাম, ওই স্কুলের টিফিন বানিয়ে দেওয়া হবে অল্প অল্প করে, সেই জন্যই। এখানে ওই 200-250 মতো ছিল। তো সেটাই দেখো আজকে সকালবেলা বানিয়ে নিচ্ছি। ছেলের খাবার এখন আমরা সবাই মিলেই খেয়ে নেব। তো আবার গ্রামেই বিক্রি করতে আসে, তো ওদের কাছ থেকেই নিয়ে নিই। ওরা আসলে আবার নেওয়া হবে। তো যেটা বলছিলাম, আমি কেন খুশি চলো সেটা তোমাদেরকে বলি। আসলে কি বলো তো, এদিক কিছুদিন যাবত দেখছো আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, কারোর ভিডিও ঠিকমতো দেখতেও পারছি না। তারপরে এতটা ব্যস্ত থাকছি, তো সেই কারণে। তো আজকে হচ্ছে তোমার আমার ঘরে আমি আমার নিজের মতো করে সব কাজ করব, বুঝলে। আসলে আজকে না আমাকে সকালে যে মুনিশের খাবারগুলো করতে হয় সেটা করতে একদমই হচ্ছে না। যে কারণে ধরো আমি আজকে একটুখানি ছুটি পেয়েছি আর কি। তো সত্যি সত্যি আমার ভীষণ ভালো লাগছে। পাস্তাটা 2 দিন থেকে বলছিলাম যে থেকেই বানাবো ভাবছিলাম, কিন্তু একদমই হচ্ছিল না। এবার বিকেল টাইমে না খেতে চাই না, তো সেই কারণে আজকে দেখো সকাল সকাল বানিয়ে নিয়েছি। আর ছেলেকেও বসে খাওয়াচ্ছি, সকালবেলা খাবারটা ওকে দিয়ে দিচ্ছি, কোনো সময় খাওয়াচ্ছি, কোনো সময় ও নিজেই খেতে দিচ্ছি। ঠিকঠাক মতো খাবারটাও খাচ্ছে না। তো কাজের জন্য ছেলের যত্ন নেওয়াটাও একটু কম হচ্ছে। তো সেই কারণে দেখো খাবার খেতেই চাইছে না। কদিন থেকে ও নিজের মতো করে খাচ্ছে, তো এখন খাবারটাই খেতে চাইছে না। তো তোমরা তো বুঝতেই পারলে আমি কেন খুশি। তো মাঝে মাঝে একটু নিজের জন্য সময় পেলে না বেশ ভালোই লাগে, বলো। নিজের জন্য সময় আর কি, একেবারে নিজের জন্য সময় সেটা না। কারণ কি দেখো তো, আজকে তো আমি ওই বাড়ির যে কাজগুলো সেগুলোই করব। বাড়তি যে আমাকে ওই 8টা-10টা করে মুনিশের খাবার করা অল্প সময়ে কিন্তু হয়ে যায় না। মুখে হয়তো বলছি এতটা মুনিশের খাবার করছি, কিন্তু সময় তো অনেকটাই লাগে, তাই না? তো যে জন্য আর অন্য কোনো সময়গুলো করতে পারছি না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর পাস্তাটা তো বানালাম, দেখো কেমন হয়েছে। আর তাছাড়াও রান্নাবান্নাগুলো না তেমন করে অতটা শেয়ার করি না, কারণ কি বলো তো, আমি তো নর্মাল রান্নাবান্নাই করি বাড়িতে। আর সবার বাড়িতে এরম রান্না হয়ে থাকে, সবাই এসবই করে থাকো। তো বাকি অন্য জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। আর আমি ভিডিওটা অন করে রেখেছি, সেই কারণে আমার ছেলে না একটুখানি লজ্জা পাচ্ছে। আর আমি কিছু বলছি সেটা বুঝতে পারছো তোমরা, কিন্তু শুনতে পাচ্ছ না। আসলে ছেলেকে ছড়া বলে গল্প বলে খাওয়াতে হয়, সেই কারণে ছেলেকে খাওয়াচ্ছি। তার মধ্যে আবার আমার বর চলে এসছে, বলছে চলো খাবারটা আমাকেও দিয়ে দাও। তো ওকেও দিয়ে দিলাম। আর দেখো অল্প একটু মুড়িও মেখে দিয়েছি। তো খাবার খেতে থাকি। আর আমার ছেলে খেতে খেতে উঠে একটা বড় কাজ করে আসলো। তো মাছ নিয়ে এসছে। তো সেই মাছটা আসলে কি বলতো, জ্যান্ত আছে। তো আমি বলছি জ্যান্ত যখন আছে মাছটার জলের মধ্যে ছাড়তে হবে না, এমনিই থাক, তাহলে মাছটা মরে যাবে আর আমার কাটতেও সুবিধা হবে। কিন্তু ও কে শোনে কার কথা, ও তো মাছটাকে ড্রামের মধ্যে জল নিয়ে তারপর মাছটা ছেড়ে দিয়ে তারপরে আবার এসে খেতে বসেছে। আর আজকে হচ্ছে তোমার একাদশী, তো শাশুড়ি মা তো খাবে না, কিছুই খাবে না। আজকে ওই আমাদের জন্যই রান্নাবান্না হবে, আমার আর আমার বরের আর আমার পাপার। ওর জন্য তো আলাদা করে রান্না কোনো কিছু করতেই হয় না। আমরা যা কিছু খাবো সেটাই একটু একটু খাবে। আর দুধ খাই, সেটা তো বাচ্চাদের জন্য দুধ তো রাখতেই হবে। তো যাই হোক, ভিডিওটা সবাই তোমরা দেখতে থাকো। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক কমেন্ট কিচ্ছু করোনি, তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে যাও। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। তো দেখছো মাছটা কিভাবে খাপি খাচ্ছে। তো জ্যান্ত মাছ না কাটতে গেলে না মনটা খুব খারাপ হয়। আসলে কি বলতো, জ্যান্ত আছে তাকে আবার কাটবো, কিন্তু মাছটা তো জল থেকে কিছুতেই বার করতে দিচ্ছিল না। তো কতক্ষণ আর বসে থাকবো আমি, আবার ভাতটা বসাতে হবে। আবার অন্য কোনো দিন হলে শাশুড়ি মা মাছটা কেটে দেয়, কিন্তু আজ তো একাদশী, মাছটা নাড়বে না, কাটবে না। তো যে কারণে আমি বসে পড়েছি।
আর জ্যান্ত মাছ কাটতে না আমার একদমই ভালো লাগে না। আগে কি করতাম বলো তো, মাছগুলোকে রেখে দিতাম, যতক্ষণ না পর্যন্ত মাছটা মারা যাচ্ছে অপেক্ষা করতাম। কিন্তু এখন অনেক কিছু জেনে গেছি, শিখে গেছি, এখন মানে ভয়টাও কমে গেছে। তো আমি ছাই দিয়ে মাছ কাটছি বলে কিছু মনে করো না, আসলে গ্রামের দিকে না সবাই ছাই দিয়েই মাছ কাটে, তো আমারও ছাই দিয়ে মাছ কাটাই অভ্যাস। এবার যদি বলো যে না নোংরা থাকবে, নোংরা থাকবে না গো, ভালো করে পরিষ্কার করে নিই তো একদমই কোনো কিছুই থাকে না। আর নোংরা থাকলে সেটা কি আমরা খাবো বলো? খাবার জিনিস তো পরিষ্কার করেই খাবো, তাই না? তো ছাই ছাড়াও মাছ কাটতে আমি পারি, একেবারেই যে পারি না সেটা না, কিন্তু একটু সময়টাও বেশি লাগে। আবার ওই দুদিন হচ্ছে হাতটা কেটেও গেছিলো, মানে মাছটা তো পিচ্ছিল থাকে, স্লিপ করে গেছিলো, তো যেই কারণে এখন মাছ কাটলে ছাই দিয়েই কাটি। আর ওই পাকামো করতে আমি আর যাই না। আর তাছাড়াও যদি হাতটা কেটে যায় না, কারোর কিচ্ছু না, আমার পাপাটারই কষ্ট হবে, ছেলেটাকে খাওয়ানো, ধোয়ানো, মোছানো, মানে সবেতেই একটু সমস্যা। আর তাছাড়াও তো এদিকে ধরো কদিন থেকে না ভীষণ গরম পড়ছে, এবার গরমের সময় না ওই লঙ্কা টঙ্কা হাত ধোয়া, চিড়ে দিলেও সেটাতে হাত ধোয়া, এগুলো খুব সমস্যা। নিজের হাতটা তো জ্বালা করে, এবার বাচ্চাদের চোখে মুখে হাত দিব, খাওয়াবো, এ করবো, ওদেরও জ্বালা করবে। তো যেই কারণে লঙ্কাটা মানে খুব সাবধানে লঙ্কাটা কাটছি। আর কারেন্ট থাকলে আমি এখন মশলাটা তোমার মিক্সিতেই করছি, শিলে মশলা করেও হাত জ্বালা করছে, তো সেই জন্য। আর ঠান্ডার সময় যতই মশলা করি লঙ্কা ঘাটি কিছু হয় না, গরমের সময় এমন হয়। তো চলো, রান্না বান্না তো শুরু হয়ে গেছে আমার, এখন রান্না করব, তারপর আবার ছেলেকে মাঝে খাওয়ানোর আছে, দুধটা গরম করে রেখেছি, তো একটুখানি কমপ্লেন দিয়েই খাইয়ে আসবো। এর আগে ওকে পিডিয়াশর খাওয়াচ্ছিলাম, তো 5 বছর যেহেতু হয়ে গেল তাই আর পিডিয়াশরটা খাওয়াচ্ছি না। আর এই দেখো আমাদের 2 জনের মতো ভাত, আর এই যে ছেলের জন্য ডিমটা সেদ্ধ করলাম, তো খেলো না, ওই জন্য আবার ভেজে রেখে দিয়েছি, আর 2 পিস মাছ ভেজে রেখেছি। আর এখানে মাছগুলো ঝোল করেছি একটু পাতলা করেই, কারণ কি বলো তো, আর তো কিছু করিনি, এই বেগুন ভাজা, মাছের ঝোল আর পাপার ডিম, এটাই আজকে, এইটুকু দিয়েই খাওয়া হবে আমাদের। তারপরে এসছে যে এই ঘরে বারান্দায় আমার পাপাটা খেলাধুলো করছিল, এখন ওকে স্নান করিয়ে নিয়েছি, আমিও স্নান দান করবো। আর আমি করি কি বলো তো, সব কাজ শেষ করে তার আগে ওই ঘর বারান্দা সমস্ত কিছু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে স্নান দান করি। তো আমার এরকম না হলে আমার ভালোই লাগে না, মানে সব কিছু পরিষ্কার করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল তারপরে স্নান করব। এবার স্নান করে অন্য কাজ বাজ করতে তো আর কেমন কেমন লাগে না, গায়ে ধুলো বালি কিচকিচে পড়বে, ধুলোগুলো উড়ে উড়ে। আর এই দেখো আমার শাশুড়ি মা কী করেছে দেখো, ভাদ্র মাস, সমস্ত কিছু ভাদ্র রোদ তো দিতেই হবে, এই যে ভাদ্র রোদ, এটা কিন্তু আমাদের গ্রামে বলে ভাদ্রে রোদ। তো আমি সেটাই তোমাদেরকে একটুখানি বললাম। আর স্নান দান করে দেখো এখন একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি, পাঁপড় দিয়ে খাওয়া হবে। তো পাঁপড়টা আমার বর তো খেতেই চায় না, কিন্তু আমার পাপা খাবে বললো, সেই কারণে ভাজছি। এবার ও তো আর একা একা খাবে না, আমরাও সবাই খাবো, সবার জন্যই ভেজে নিচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে আমার অনেক গল্প হবে, অনেক কথা হবে, মনের কথা শেয়ার করব, সারাদিন কি করছি না করছি সেগুলোও শেয়ার করব।